সবচেয়ে দামি কবর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে সরওয়ারে দু আলম যেই জায়গায় শুইছে এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জান্নাত হইল নবীর কবর। এই জন্য নবীর কবর যে জায়গায় নবী শুয়া আছে ওই জায়গার মূল্য কত জানেননি? কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, অনেক বড় দামি ঘর। কাবা বাইতুল্লাহর মূল্য আল্লাহর কাছে যত, আল্লাহর নবী যেখানে শুইছেন তার যে ওই জায়গা আর দাম আল্লাহর কাছে বেশি। শুধু কাবা বাইতুল্লাহ না, আল্লাহ তাআলার আরশ দামি জায়গা, যেখানে আল্লাহ তাআলা সমাসীন আছেন। আল্লাহ তাআলার আরশের চেয়েও নবী যেই জায়গায় শুইছেন, নবীর গায়ের সাথে যেই দলিকোনা বালিকোনা লাইগা আছে, ওই দলিকোনা বালিকোনা আল্লাহ তাআলার আরশের চেয়েও দামি বেশি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমিরুল মুমিনিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমিরুল মুমিনের দোয়ার মধ্যে তিনি দুইটা জিনিস চাইছেন। এক নাম্বার, আল্লাহ তাআলার কাছে আমিরুল মুমিনিন বলতেছে, মালিক আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তোমার রাসূলের হাদিসে শুনেছি কেউ যদি শাহাদাত ফি সাবিলিল্লাহ, শহীদি মর্যাদা আনিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে জান্নাতে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকায়া দেয়। মালিক আল্লাহ, শাহাদতের মর্যাদা বুঝি এত হয় যে হাসরের ময়দানে রক্ত মাখা শরীর নিয়া মালিক তোমার দরবারে দাঁড়ায় যাইবি, যাদের রক্ত দেইকা তুমি নাকি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের চাবি তাদেরকে দিয়ে দিবা। এত মর্যাদা শহীদের বুঝে আছেই। ও মালিক আল্লাহ, আমি চাই আমি তোমার রাস্তা শহীদ হইয়া যাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দুই দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে শহীদ হইবার চাইছে। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদতের মর্যাদা দান করুন। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমিরুল মুমিনিন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর নিজের খেলাফতকালে অসংখ্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেও শহীদের মর্যাদা লাভ করতে পারেন নাই। অসংখ্য যুদ্ধের ময়দানে যুদ্ধের ঝান্ডা তার হাতে ছিল, কিন্তু শাহাদত হয় নাই। নিজের অন্তরের মধ্যে আফসোস আসছে, আরে শাহাদতের মর্যাদা বুঝি পাইলাম না। হাসরের ময়দানের শাহাদতের মর্যাদা নিয়ে বুঝি আল্লাহর কাঠ করায় দাঁড়াবার সামর্থ্য হইল না। এই জন্য মালিকের কাছে দোয়া কইরা কয়, আল্লাহ, আমি তো শাহাদত হইবার চাইছিলাম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। নিজের খেলাফতকালে ঘাতকের হাতে হযরতে উমর শহীদ হইছে। সালাতুল ফজরের নামাজের সময় হযরত উমর মসজিদে নববীতে আসছে ইমামতি করবে। সালাতুল ফজর পড়বার জন্য হযরত উমর নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, হযরত উমরের হত্যাকারী যারা ঘাতক, তারা মসজিদের ভিতরে আইসা হযরত উমরের পেটের মধ্যে বল্লমের আঘাত করছে। হযরতে উমরের আঘাত এমন করছে, নিজের পেটকে চিরা নারী বুড়ি বের করে ফেলছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম হযরতে উমরের মাথা হাতায়, পা হাতায়, হাতে হাতায় তেল মালিশ করে মাথায় পানি দেয়। হযরত উমর হুঁশ ফিরে আসছে, কিন্তু রক্ত জর্জর 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 কইরা পেট থেকে পড়তেছে, নারী বুড়ি বের হয়ে গেছে। বিজ্ঞ ডাক্তারের পরামর্শ মশওয়ারা চলছে, চিকিৎসা চলতেছে, বিজ্ঞ ডাক্তারের বুট পড়ছে। শেষ পর্যায়ে বলতেছে, না হযরত উমর,
আর বাঁচার কোনো তার কায়দা নাই, তিনাকে বাঁচানো যাবে না। ডাক্তারদের জবান থেকে যখন এই কথাটা আসছে, হযরত উমর বলে আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আরে আপনি যদি পায়াঘাত পান তাইলে কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন না, নারাজি পেশ করবেন। হযরত উমরের নারী বুড়ি বের হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারের খবর শুই না বলে আলহামদুলিল্লাহ। কেন লেগে বলছেন জানেননি? কাছের মানুষগুলা বলতেছে কি গো উমর, আপনার পেট শিরা নারী বুড়ি বের হয়ে গেছে, আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, খেল লেগে পড়লেন। হযরত উমর বলে আমি না মালিকের কাছে দোয়া করছিলাম, অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করলো, শহীদ হইতে পারি নাই। আমি আমার মালিকের কাছে দোয়া করছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমি আল্লাহর কাছে তামান্না রাখছিলাম শহীদ হইব, আজকে ঘাতকের আঘাতে আমার পেট চিরা নারী বুড়ি বের হয়ে গেছে, ডাক্তার বলছে বাঁচব না। তাইলে আমি হুকমান শহীদ, ওই যে আমি শাহাদতের মর্যাদা নিয়ে কবরে যাইতে পারবো। আমার মালিক আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। ওই মালিক, যেই মালিক আমার দোয়া কবুল কইরা শাহাদতের মর্যাদা দান আমাকে করেছে, ওই মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বলেছি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, শহীদ হইবার চাই হযরত উমর, আল্লাহ তার দোয়া কবুল করছে। এক নম্বর দোয়া হযরত উমর, দুই নম্বর দোয়া করছে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। খালি খালি শহীদ হইলেও হবে না, দুনিয়াতে কত মানুষ আল্লাহর রাস্তায় শাহাদত বরণ কইরা কবরে যাইতেছে, কিন্তু হাসরের ময়দানে কিছু শুহাদায়ে কেরাম আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে, কিন্তু আল্লাহ বলবে শহীদ হইছ নিজের নাম ফুটানোর জন্য। মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, এই জন্য শহীদ হইছ। যুদ্ধ করছো, নিজের স্বার্থে যুদ্ধ করছো, শহীদের মর্যাদা লাভ করবার জন্য তুমি যুদ্ধ করো নাই, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য করছো। হাসরের ময়দানে কিছু শহীদ যারা আখিরাতের উদ্দেশ্যে শাহাদত বরণ করেন নাই, এদেরকে আল্লাহ তাআলা কিন্তু শহীদি মর্যাদা দিবেন না। তাই উমরের চিন্তা ধরছে শুধু শহীদ হইলেই হবে না, তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ শহীদ তো হইব, শহীদের মর্যাদা দিবেন, আর আমার কবরটা যেন নবীর দেশে হয়, নবীর এলাকায় হয়। মালিক আল্লাহ আমার কবরের জায়গাটা, আমার দাফনটা যেন নবীর দেশে হয়, ওইটাও আপনি কবুল করে আলেন। আল্লাহু আকবার। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার কবরটা যেন নবীর দেশে হয়। মালিক আল্লাহ এটাও আপনি কবুল করে আল্লাহ। হযরত উমর যখন শহীদ হইল, এক তো শহীদের মর্যাদা পাইছে, অন্য দেশে নবীর রওজার পাশে মসজিদে নববীতে তার মৃত্যু হইব। দুই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু ভিতরে ভিতরে চিন্তা, নবীর দেশে মরলাম তাই বইলেই কি নাজাত পাওয়া যাইব নাকি রে? নবীর আরেকটু কাছাকাছি যদি যাওয়া যাইতো তা হইলে তো আরেকটু লাভ হইতো। গরমের মৌসুমে যদি হাত পাকা দিয়ে একজন বাও দেয়, তাইলে পাশের ব্যক্তিও হাত পাকার বাও বাতাস খাইতে পারে। কবরের মধ্যে জাহান্নামী মানুষের পাশে যদি কবর হয়, জাহান্নামী কবরের মধ্যে যখন দাও দাও করে আগুন ধরবে, আমার কবর যদি তার কাছে হয়, তাইলে তার কবরের আযাবের
একটা অংশ কিছু হিস্সা যদি আমার কবরে চলে আসে তাইলে শান্তি নেই। তার চেয়ে ভালো জান্নাতে একটা কবরের কাছে যদি আমার কবরটা হইতো, তাইলে জান্নাতি কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামতের সুগ্রানের কিছু গ্রান আমার নাকে আসতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে হাপরের দোকানের হাপরওয়ালার কাজ দিয়ে গেলে হাপরের ধুলিবালি আর হাপরের দুর্গন্ধ নাকে আসে, আর আতর সুগ্রান দোকানদার ওয়ালার কাজ দিয়ে গেলে আতরের সুগ্রান পাওয়া যায়, কিনার লাগে না। এই জন্য কবরও কিন্তু ভালো জায়গা কবর হইলে শান্তি পাওয়া যায়। খারাপ জায়গায় যদি কবর হয় তাইলে অশান্তির কোনো অভাব নাই। হযরত উমর চিন্তায় পড়ছে, আরে নবীর দেশে মরলাম তাই বইলে কি হইল, যদি নবীর একটু কাছাকাছি আমার দাফন হইতো, আমার লাশটা মাটির নিচে যাইতো, তাইলে তো নবীর কাছে শুইতে পারলে নবীর সাথে জান্নাতে চলে যাইতাম। এই জন্য হযরত উমর নিজের ছেলেকে আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, যাও আম্মা জান আয়েশার কাছে চলে যাও। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলাম যেই কবরের মধ্যে তিনি শুইছেন, পাশে আবু বকর শুইছেন, দুইটি কবর বাকি আছে। উমর বলতেছে একটার মধ্যে আয়েশা শুইবে, আরেকটা কবরে ঈসা পয়গম্বর শুইবে। এরে আব্দুল্লাহ, যাও, আমি উমরের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে একটি খবর দিয়ে আসো, যাইয়া বলবাই যে আমি উমর বলেছি যে হযরতে আম্মাজান আয়েশাই যদি তার কবরের জায়গাটা, নবীর কাছে শোয়ার কবরের জায়গাটা আমি উমরকে দিয়ে দিত, যদি অনুমতি দেয় তাইলে ওই জায়গায় আমাকে কবর দিবায়। হযরতে আব্দুল্লাহ বাবার পক্ষ হয়ে নবীর কাছে চলে গেছে, হযরত আয়েশার কাছে চলে গেছে, গিয়ে বলতেছেন, আম্মা জান, ও আম্মা জান, আপনি না জওয়াজুল মুতাহহারাত, আপনি না নবীর পত্নী, নবীর স্ত্রী, সকল মুমিনের মা, আপনি সন্তান হইয়া হযরতে উমর আপনার কাছে আমাকে সংবাদ দিয়া পাঠাইছে। আম্মা জান গো, কিসের সংবাদ জানেননি? হযরতে উমর এবার মৃত্যুবরণ করবার লাগছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হযরতে উমর। নবীর কাছে শুবের চাই, নবীর কাছে ঘুমাইবার মন চায়। হযরত উমর বইলে দিছে আপনার কাছ থেকে অনুমতি নিবার জন্য, যদি আপনি অনুমতি দেন। বাবাই বইলে দিছে, গিয়ে বলবাই যে আম্মা জান, আপনি যদি সন্তানের দাবি পূরণ কইরা আপনার এই নিজস্ব, আপনার এই জায়গা, যেই ঘরের মধ্যে আপনি দীর্ঘদিন কাটাইছেন, আম্মাজান আয়েশার হুজরার নবীর কবর হইছে, যারা গেছেন তারা দেখে আসছেন, আল্লাহ আমাকে দেখায় আনছে। জান্নাতুল বাকির মদিনার কাছাকাছি একটি জায়গা, দামি কবর, কিন্তু সবচেয়ে দামি কবর আম্মাজান আয়েশার ঘরের মধ্যে সরওয়ারে দু আলাম যেই জায়গায় শুইছে, এটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জান্নাত হইল নবীর কবর। এই জন্য নবীর কবর যে জায়গায় নবী শুয়া আছে, ওই জায়গার মূল্য কত জানেননি? কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, অনেক বড় দামি ঘর। কাবা বাইতুল্লাহর মূল্য আল্লাহর কাছে যত, আল্লাহর নবী যেখানে শুইছেন তার যে ওই জায়গা আর দাম আল্লাহর কাছে বেশি। শুধু কাবা বাইতুল্লাহ না, আল্লাহ তাআলার আরশ দামি জায়গা, যেখানে আল্লাহ তাআলা সমাসীন আছেন। আল্লাহ তাআলার আরশের চেয়েও নবী যেই জায়গায় শুইছেন, নবীর গায়ের সাথে যেই দলিকোনা বালিকোনা লাগা আছে, ওই দলিকোনা বালিকোনা আল্লাহ তাআলার আরশের চেয়েও দামি বেশি। এটা জান্নাত। দুনিয়ায় কেউ যদি জান্নাত দেখবার চায় তাইলে সরওয়ারে দু আলমের কবর যেন দেখে, আল্লাহ এটা জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন, এটা জান্নাত।
জান্নাত। হযরত উমর ভাবতেছে ওই জান্নাত আমি শুইব। আব্দুল্লাহ যায়া বলে, আম্মা জান গো, সন্তান আপনার উমর আমাকে পাঠাইছে, আপনি যদি বলেন আপনার নির্ধারিত এই কবরের মধ্যে উমরকে শোয়া দিব, তিনি শুইবার চায়, যদি অনুমতি দেন তাইলে এখানেই তার দাফন হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচে দিয়া মুতালা করতেছে, আরে আমার নবী, আমার প্যারা হাবিব, আমার স্বামী আমার ঘরের মধ্যে শুইছে, চাইছিলাম নবীর কাছে আমি শুইব, নবীর পাশাপাশি কবরের মধ্যে আমি ঘুমাইব চাইছিলাম, কিন্তু উমর জায়গা নিবার চাই। এখন যদি আমি জায়গাটা উমরকে না দেই, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে দাঁড় করাইয়া বলে, কিরে আয়েশা, নবীর স্ত্রী হয়েছিলে, সমস্ত উম্মত তোমার সন্তান, দুনিয়ায় দেখছেন সন্তান হইয়া মার কাছে বাবার কাছে কোনো আবদার যদি করে মা বাবা ফিরায় না, দুনিয়ার সব মানুষ ফিরাইয়া দিলেও মায় ফিরায় না। বাবাও যদি কখনো কখনো সন্তানকে ত্যায্য করে ঘর থেকে বাইর করে দিবার চায়, পিছনের দরওয়াজা দিয়া মায় তারে আদর করে খাওয়াইয়া করে সুন্দর করে ঘুম পাড়ায়। নবীর স্ত্রীগণ সবাই উম্মতের মা, উম্মতের মা, উম্মতের মা। আয়েশা ভাবতেছে, আরে হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আল্লাহ কিরে আয়েশা, মা হয়েছিলে, সন্তান হিসাবে উমর তোমার কাছে একটা জায়গা ভিক্ষা চাইছিল, ঘুমাইবে, কেমন মা হইলা, সন্তানের একটি চাহিদা পুরা কইরা জায়গাটা দিতে পারলে না। হাসরের ময়দানে আমি আমার মালিক আল্লাহর কাছে কি জবাব দেব? হযরতে আয়েশা চিন্তায় পড়ে কান্না করবার লাগছে, চোখ দিয়া টপকায়া টপকায়া কাতরা কাতরা চোখের ফুটা ফুটা পানি গড়া গড়া পড়তেছে। ঢাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, যাও উমরকে যায় বলো, নবী যেই জায়গায় শুইছে ওই জায়গা আমি আয়েশা না, ওই জায়গা আমি আয়েশার চেয়ে উমর কি বেশি মানায়। কারণ উমর তো সেই উমর যেই উমরের মেজাজটা ছিল ওহির মেজাজ। কখনো কখনো উমর একটা কথা বলছে, ওই কথাকে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত বানায়া নবীর কাছে পাঠিয়ে দিচ্ছে। হযরতে উমর কখনো কখনো কাবা চত্বরে দাঁড়াইছে, কাবা চত্বরে দাঁড়াইছে, নবীর সাথে তওয়াফ করতেছে। নবীর সাথে তওয়াফ করা অবস্থায় মাকামে ইব্রাহিম তার চোখে পড়ছে। নবীকে সম্বোধন কইরা বলে, নবী গো, ওই যে মাকামে ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়ায়া আমার পিতা জাতির পিতা যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া কাবা নির্মাণ করছেন, একটা পাথর আছে, যারা হাজী সাহেব গেছেন মাকাম ইব্রাহিম দেখছেন, এখনো পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের দুইটা পদচিহ্ন আছে। পাথরটা এত দামি পাথর। কাবা যখন হযরতে ইব্রাহিম নির্মাণ করে, তিনি হলেন মিস্ত্রি, তার সন্তান ইসমাইল হইল তার যুগালি। কাবার ইট গাঁথতেছেন ইব্রাহিম, যখন উঁচা হয়ে গেছে, ইসমাইল ছোট বাচ্চা, মাল মশলা বাবার হাতে উঠায় দিতে পারে না, উঁচা হয়ে গেছে। আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম পাথরটাকে লিফট বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম ইসমাইলের কাছ থেকে মাল মশলা হাতে নিয়ে এবার ছাদের কাবার উপরে উঠে ইট গাঁথে, পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। মাল শেষ হয়ে যায়, ইসমাইল আবার মাল নিয়ে আসে, ওই পাথরটার সাথে সাথে আবার নিচে নেমে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এটা একটা দামি পাথর, লিফট, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতি ভাবে পাথর উঠা নামা করতো, এটা একটা দামি পাথর। হযরত উমর দেখছে
দেখে আবার বলতেছে, আরে এটা তো আমার জাতির পিতার পদচিহ্ন দেখা যায়, ওইটার মর্যাদা বুঝি এইভাবে হয়। এটাকে যদি আল্লাহ তাআলা নামাজের স্থান বানায় দিত তাইলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলেন। এই উমরের কথাটা শুনেছে কে? জোরে বলেন কে? আর জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমরের কথা আল্লাহ শুনছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, এ জিবরিল বৈশা রইছো, যাও আমার নবী আমার হাবিব উমরকে নিয়ে কাবা তওয়াফ করতেছে, যায়া বলো উমর নাকি মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইবার চায়, যায়া বলো আজকে থেকে আমি এই মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইয়া দিলাম। ওহী চলে আসছে, কোরআনের আয়াত হইয়া নবীর কাছে আসছে। এটা এত দামি মাকাম ইব্রাহিম, তাওয়াফ কইরা মাকাম ইব্রাহিমের কাছে যারা হুজ্জাত, যারা মুতামিরিন ওই মাকামে ইব্রাহিমের কাছে যে 2 রাকাত নামাজ পড়ে, রসুল বলে কেউ যদি এই মাকামে ইব্রাহিমের কাছে যায়া যদি 2 রাকাত নামাজ পড়ে আর যদি 2টা হাত শূন্য আকাশে উঠায়া আল্লাহ তাআলার কাছে কিছু চায়া লয়, আল্লাহ তাআলা তার হাতের দোয়া সাথে সাথে কবুল করে লয়। ওই সে হযরত উমর যার ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উমর তো সেই উমর, আমি নবীর পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তাইলে বানাইতো হযরতে উমরকে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীর পরে নবী নাই। নবী তো বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এটা কার কথা? জোরে বলেন কার কথা? নবীর কথা। নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই জমিনে আল্লাহর পরে সবচেয়ে সত্যবাদী হইলেন আপনারা আমার রাসূল। আল্লাহু আকবার। জোরে বলেন। যিনি হইলেন এমন যে আল্লাহ তাআলা যা বলে নবীও তা বলে। তার মানে নবী মুখ দিয়ে এমন কথা বলে না যেই কথা আল্লাহ বলতে বলে না। আল্লাহ যা যা বলবার কয় তাই তাই নবী বলে। আর আল্লাহ তাআলাও কোরআনে পাকে শেষ নবীর ঘোষণা দিয়ে দিছে। নবীও ঘোষণা দেয়, আল্লাহও ঘোষণা দেয়। নবীর পরে নবী নাই, আল্লাহ তাআলার এটা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু জামানা এমন হইছে, যুগ যুগ এমন পার হইছে, যারা নবীর পরে নবী নবুয়তি দাবি কইরা আল্লাহর নবীর আপনার আমার নবীর ইজ্জতের উপর হামলা করছে। করে কি করে নাই? জোরে বলেন করে কি করে নাই? কাদিয়ানির গোষ্ঠী নবীর ইজ্জতের উপর হামলা করে, নবুয়তি দাবি করে, নবীর ইজ্জতের উপর হামলা করছে কি করছে না? জোরে বলেন করে কি করছে কি করছে না? তাইলে নবীর কথা সত্য না তাদের কথা সত্য? জোরে বলেন কার কথা সত্য? নবীর কথা সত্য না তার কথা সত্য? যদি নবীর কথাই সত্য হয়, এটা যদি আপনি মুমিন হিসাবে বিশ্বাস করেন, আমি যদি মুমিন হিসাবে বিশ্বাস করেন, তাহলে এটাও নবীর আজমত আর নবীর ভালোবাসা, নবীর ইজ্জতের, নবীর নবুয়তির উপর হামলা করে যখন ইজ্জত দিয়ে টানা হেঁচড়া করা হবে, মুমিন হিসাবে ইমানি চেতনা নিয়ে রক্ত থাকতে মুমিনের সামনে কখনো কাদিয়ানীরা নবুয়তি দাবি করে মাঠে ঘুরে বেড়াইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই যুগের মানুষ এমন আছে, অথবা আপনার সমাজে আমার সমাজে এমন মানুষ কি এখনো আছে যারা কাদিয়ানীর সম্প্রদায়ের দলে ঢুইকা নবুয়তির যারা দাবি করছে তাদের দলে ঢুইকা নবীর ইজ্জতের উপর হামলা কইরা, নবীর খতমে নবুয়তের উপর হামলা কইরা পথে ঘাটে রাস্তার ময়দানে খোলা ময়দানে চলে কি চলে না? তাহলে আপনার ইমান গেল কোথায়? আমার ইমান গেল কোথায়? আমি কেমন মুমিন হইলাম? আপনি কেমন মুমিন হইলেন যে নবীর ইজ্জত রক্ষার জন্য আমি এতটুকু সতর্ক না যে আমার নবীর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে মাঠে ময়দানে চলবে আর আমার সামনে বড় গলায় কথা বলবে? যদি ঈমান থেকে থাকে তাহলে আজকে থেকে ওয়াদা আর অঙ্গীকারবদ্ধ হওয়ার দরকার। আমার নবীর ইজ্জতের উপর যদি আর কখনো
ভবিষ্যতে কেউ নবুয়ত নিয়ে তারা হেসরা করে, তাহলে এক বিন্দু রক্ত থাকতে তাকে আর জমিনে থাকতে দেব না। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজনে মাঠে নামবো ইনশাআল্লাহ। প্রয়োজনে মাঠে নেমে সাহসের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। যদি জান দিতে হয় দিব তো ইনশাআল্লাহ, যদি মাল দিতে হয় দিব তো ইনশাআল্লাহ, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় দিব তো ইনশাআল্লাহ, যদি সন্তানকে মাঠে ছাড়তে হয় দিব তো ইনশাআল্লাহ। তাইলে নবীর মুহাব্বত আর ভালোবাসা পাওয়া যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে নবীর ভালোবাসা তখন হবে যখন নবীর আত্মা থেকে আত্মা ইজ্জত নিয়েও যখন মানুষ টানা হেঁচড়া করবে আর তখন প্রতিবাদ করবে মুমিন, তখন সে সত্যিকারের মুমিন। হযরত উমরের মতো মুমিন। হযরত উমর তো আয়েশা বলতেছে, নবী আপনাকে আমি খুব ভালোবাসি। কেমন ভালোবাসো? পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। নবী বলে হয় নাই তো কেমনে হবে গো নবী? তো বলে তুমি যদি তোমার কলিজার চেয়ে বেশি ভালোবাসো তাইলে এটা আমার জন্য হবে। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলে, সরওয়ারে দু আলম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আসমানকে সাক্ষী রাখলাম, এই জমিনকে সাক্ষী রাখলাম, এই জমিনের কুল কায়নাতকে সাক্ষী রাখলাম, খুদার কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, পৃথিবীর সবচেয়ে নয় শুধু আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত উমরের মতো মহব্বত যদি আপনার ভিতর হয় তাহলে আপনি নবীর সাথে জান্নাতে যেতে পারেন। আমার ভিতরে যদি হয় তাহলে আমি নবীর সাথে জান্নাতে যেতে পারি। আপনি আমি কেমন করেই বা হইব? আপনি আমি তো নবীর প্রেমে এত আসক্ত না, কোরআনের প্রেমে এত আসক্ত না, আল্লাহর প্রেমে এত আসক্ত না। দেখেন না যে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে বেড়ায়, এরপরেও আপনার আমার রক্ত গরম হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে বেড়ায়, এরপরও আপনার আমার রক্ত গরম হয় না। আমি কেমন মুমিন হইলাম? আর এটার আরেকটা কারণ হইল এও মানুষরূপী কিছু দাজ্জাল, কিছু শয়তান, যারা শয়তান হইয়া মানুষের রূপ নিয়া মানুষের সামনে দাঁড়ায়া আল্লাহর বিরোধিতা করে, যুগ যুগ ধরে করছে, কিয়ামত পর্যন্ত করবে। নবী তাকে আবু জেহেল করছে, নবী তাকে আবু লাহাব করছে, নবী তাকে উতবা সাইবা রবিআরা করছে। তাই বইলাই নবী কি কোরআনের দাওয়াত বাদ দিয়ে দিছে? জোরে বলেন, কোরআনের দাওয়াত কি বাদ দিয়ে দিছে? আপনি আমিও যদি দাঈ ইলাল্লাহ হইতে চাই তাইলে দাঈ ইলাল্লাহ হইয়া যখন মাঠে ময়দানে কাজ করব, কোরআনের কথা যখন বলবো, হাদিসের কথা যখন বলবো, নবীর ইজ্জত নিয়ে যখন কথা বলবো, আল্লাহর ইজ্জত নিয়ে যখন কথা বলবো, মাঠে ময়দানে কাজ করতে গেলে আপনার উপর ধাক্কা হাঙ্গামা আসবে, জ্বর জুলুম নির্যাতন শুরু হবে। দেখেন নাই যুগ যুগ পার হয়েছে আলেমদেরকে জেলখানায় বন্দি রাখা হয়েছে, যুগ যুগ পার হয়েছে আলেমদেরকে হাত করা লাগানো হয়েছে, যুগ যুগ পার হয়েছে আলেমের মাথায় হেমলেট পরানো হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা আসমানি সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার কিছু কুচক্রী মহল কোরআনের কথা বলার কারণে তাদের সামনে দাঁড়ায় তাদের বিরুদ্ধে আচরণ করে কোরআনকে বন্ধ করে দেবার পায়তারা করেছে। আমরা তাদেরকে সোচ্চার স্বরে বলে দিতে চাই, এই যুগ পার হয়ে গেছে, এই যুগ আর নাই। সামনে কেউ যদি কোরআন এবং আল্লাহ পাকের ইজ্জত নিয়ে হামলা জামলা করবার চেষ্টা করো তাইলে দাঁত ভেঙে দিব, তাইলে গলায় ফাঁসি দেব প্রয়োজনে, তাইলে গলায় ছুরি লাগাবো প্রয়োজনে, তাইলে প্রয়োজনে দুনিয়া থেকে তোমাকে উৎখাত করে দিব। এই মুমিন সজাগ হয়ে গেছে, বাংলার মুমিন সচেতন হয়ে গেছে। বাংলার মুমিন এখন আর বেয়াকুফ না, এরা আর নাদান আর বেকলের মতন না, ওরা চালাক হয়ে গেছে, চালাক হয়ে গেছে। এখনো যদি তোমরা স্বৈরাচারী হইয়া বৈষম্যতা মূলক আচরণ আমাদের সাথে করতে চাও তাইলে আমরা এর সঠিক জবাব তোমাদেরকে দিব। এই দেশের মুমিন মুসলমান, এই দেশের আলেম উলামার প্রয়োজন হইবে না, গ্রামগঞ্জের সাধারণ মুসলমান তোমাদেরকে তুতু মেরে বঙ্গোসাগরে ভাসায় দিবে। যেরকম ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যদি অবস্থা দিয়ে কথা বলো, লাঠি মেরে ভারত পাঠাই দিবে। যেরকম ঠিক কিনা? পারবেন? মাঠে থাকতে পারবেনই ভেবে? ওই কথা কি মাঠে চলবে নাকি ভয় পাইবেন? জোরে বলেন, পারবেন? এই সাহস বুকে আছে তো? উমরের মতো সাহস আছে? উমর তো সেই উমর যার কথা মাকামে ইব্রাহিম নামাজের মুসাল্লা হয়ে গেছে। উমর তো সেই উমর যে উমর 40 নম্বর মুসলমান। সরওয়ারে দু আলমের কাছে আয়েশা বলতেছে, সরওয়ারে দু আলম গো, লুকায় লুকায় গোপনে আর কত বেঈমান কাফেররা আপনাকে নামাজ পড়বার দেয় নাই, বাপ দাদার বানানো কাবা চত্বর আপনাকে যাইবার দেয় নাই,
হযরতে উমর বলে সরওয়ার গো আর গোপনে না চলো কাবা চত্বরের গিলাফের সামনে যায়া প্রকাশ্যে নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। সরওয়ারে দু আলমকে নিয়ে হযরত উমর কাবা চত্বরে যায় বলে, এই মক্কার কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আসনি, কেউ আসো? যে মায়ের বুকের দুধ খাইছো, আমি উমর মুসলমান হইয়া কাবার সামনে আসছি, পারো তো আসো দেখি আমার সামনে এসে মোকাবেলা করো। আল্লাহু আকবার জোরে বলে। এই সেই উমর, যেই উমর সরওয়ারে দু আলমের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। হযরত আয়েশা বলে, নবীর কদমের কাছে আমি আয়েশার চেয়ে উমর কি ঘুমানো বেশি মানায়। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা শাহাদতের মর্যাদা দিছে। হযরত উমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নবীর কাছে সুগার দিছে। এটা এমন হাত, এমন দোয়া যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবার লয়, তাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরাই দিতে লজ্জা হয়। দুনিয়ার মানুষের গড়ে যদি ভিক্ষুক যদি একবার যায় ভিক্ষা চায়, ভিক্ষা একবার দেয়, দুইবার চাইলে হয়তো দেয়, অথবা কখনো তাড়ায়া দেয়, তিনবার চাইলে কখনো ভিক্ষা না দিয়া লাথি ঘুষি মারবার চায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ তাআলা তো এমন যে রাসূল বলে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা, তোমাদের রব তো এমন রব যে রবের কাছে বান্দা যখন হাত তুলি, বান্দা হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলার লজ্জা হয়। 100 বছরের গুনাহগারেও যদি বান্দা হইয়া যায় আর আল্লাহ তাআলার কাছে ভিক্ষার 2টা হাত তুলে আল্লাহ ইয়াস্তাহি, বান্দার হাত দেখে আল্লাহর বড় লজ্জা হয়। কেমনে আমি আমার বান্দার হাতগুলাকে ফিরাই দিব? আল্লাহু আকবার বলে। দোয়া করবার মন চায় না, দোয়া করলো আসমানে যায় না, আর দোয়া করলো আল্লাহ তাআলা নেয় না। কারণ এত পাপ দোয়া করার মতো করতেও পারি না, করতেও জানি না। আগের যুগের মানুষ যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, মালিকের কাছে যদি হাত তুলে একবার চাইছে, আসমানের মালিক তার সাথে সাথে দোয়া কবুল করছে। তার চাওয়াকে কবুল কইরা আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায়া জান্নাতের চাবি দিয়া জান্নাতে ঢুকায় দিছে।